বাংলাদেশের উদ্ভব পরিস্থিতির মাধ্যমে আমাদের সুনামগঞ্জ সেই পরিস্থিতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমাদের একটা সরকার পরিবর্তন হয়েছে। সেই সরকার পরিবর্তনের মাধ্যমে আমাদের এই যে তরুণ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে সরকার পরিবর্তন হয়, সেই সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের বাংলাদেশের আন্দোলনের ছাত্র জনতার প্রত্যাশার জায়গাটা আরও বেশি বেড়ে যায়। সেই প্রত্যাশার জায়গা থেকে ওনারা আমি পৌরসভার মেয়র হিসাবে সুন্দর একটা পৌর শহর, সুন্দর একটা জেলা উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। 2018-তে স্বপ্ন দেখেছিলাম, আশা করেছিলাম, আর এটা সমস্ত বিশ্বই আশা করে যে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি করতে গেলে আমার যে ছাত্র জনতা ভাইয়েরা যে উদ্দীপনা উৎসাহ নিয়ে আজকের সুন্দর নতুন দিগন্তের বাংলাদেশ দেখতে চান, তাদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমরা আমাদের এই লক্ষ্যে পৌঁছতে পারবো। পৌরসভা কিন্তু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আর এই জায়গায় কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু এখানে যত পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়গুলো হচ্ছে এগুলো হচ্ছে। তো আজকে আমরা যখন হসপিটালে যাই তখন হসপিটালে একটা মত বিনিময় সবার মধ্যে বলা হয়েছে যে বিভিন্ন জায়গায় শহরে ডাস্টবিন নেই। এখন আমরা সাধারণ যারা জনগণ আছি তাদের আমরা পৌরসভার যারা আছি নাগরিক, তারা হচ্ছে মেয়রের কাছে এসেছিলাম, কোনো দলীয় এজেন্ডা উনি বাস্তবায়ন করতে বসেছেন কিনা সেটা আমরা প্রশ্ন করেছি উনাকে। উনি বলেছেন যে না, উনি মেয়র হিসেবে আমাদেরকে সহযোগিতা করবেন। সেই আমরা দাবি জানিয়েছি উনাকে যে আমরা যে শহরে যে বিভিন্ন জায়গায় যেরকম বাজারে দেখবেন শহরে একটা ডাস্টবিন আপনি পাবেন না। এখন আমরা যে শিক্ষার্থীরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করছি বা শহরটাকে পরিষ্কার করার চেষ্টা করছি, পরিষ্কার করলেও যদি একটা শহরে ডাস্টবিন না থাকে তাহলে তো সেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে না। আমরা আবারও স্পষ্ট করে দিতে চাচ্ছি, আমরা কিন্তু মেয়রের সাথে কোনো মত বিনিময় সভা করিনি। আমরা শিক্ষার্থীরা এসেছিলাম ওনাকে দাবি জানাতে যে আমাদের শহরটা পরিষ্কার করতে চাই। তখন উনি আমাদেরকে জানান যে তোমরা যেহেতু শিক্ষার্থীরা দাবি নিয়ে এসেছো তাহলে পৌরসভা তোমাদেরকে 50টা ডাস্টবিন দিবে, তোমরা বুঝো শহরে কোন জায়গায় ওই ডাস্টবিনগুলো দিলে ভালো হবে। তাই আজকে আমরা সকল শিক্ষার্থীরা ওই 50টা ডাস্টবিন নিয়ে বাজারের দিকে যাব এবং ওইখানে স্থাপন করব। পরবর্তীতে ডাস্টবিনের সংখ্যা আরও বাড়বে। আমরা তো আমাদের স্বাধীনতা অর্জন করে ফেলেছি, এখন আমরা সবাই হচ্ছে সংস্কারের কাজে নেমেছি, প্রত্যেক জায়গার প্রত্যেক শিক্ষার্থীরা। পৌরসভাতে আমরা আবেদন করি যে আমাদের শহরের বিভিন্ন এলাকায় আসলে ডাস্টবিনের প্রয়োজন। তারপর মেয়র সাহেব আমাদের সেই দাবি মেনে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় 50টা ডাস্টবিন আমাদের কাছে দিয়েছেন। Said